মাগো, তুমি কেমন আছো? তুমি কি এখনো জেগে আছো? বড়ি খেতে ভুলে যাওনি তো মা? তোমার খোকার কথা ভাবছো কেন মা? তোমার খোকা তো অনেক বড় হয়ে গেছে। কত বড়! আচ্ছা মা, রঙ্গাটা কেমন আছে? ওকে ঠিক মতো খেতে দিও। ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সব বুঝে, তাই না মা? আচ্ছা মা, বলো তো জয়া কেমন আছে? ওকে কত রাগ করেছি। ও ঠিক মতো নাওয়া খাওয়া করে তো? ঠাকুর পূজা, সকালে হাঁটা। গন্ধরাজ ফুল গাছটা কেমন আছে মা? আগের মতো গন্ধ ছড়ায় মা? বাড়ির উঠানে গন্ধে মো মো করত। তুমি আমাকে নিয়ে জ্যোৎস্না রাতে গাছের নিচে বসতে। চাঁদের আলোতে তোমার মুখখানে চাঁদে ভরে যেত। তুমি বলতে, আয় আয় চাঁদ মামা, আমার সোনার কপালে টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, আমার সোনার কপালে টিপ দিয়ে যা। আচ্ছা মা, গলিতলার শোয়া গাছে কাঁঠাল হয়তো কতদিন খাই না। জানো মা, এখানে কত কিছু পাওয়া যায়, স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, কিন্তু তোমার হাতের ডাল বড়া, বেগুন ভর্তা, ছোট মাছের চচ্চড়ি কত কাল খাই না। আচ্ছা মা, দত্তবাড়ি দুর্গাপূজা হয় এখনো? পূজায় কি আনন্দই না হতো? জিন্না, প্রদীপ, ইবু, রাম, রবিন, বিশ্বজিৎ সবাই মিলে কত আনন্দই না করতাম। তুমি আমাকে লাল জামা কিনে দিতে, তোমার কালো ছেলেটাকে দেখতে যাতে ভালো লাগে। মনে আছে মা, কেউ যদি আমাকে কালো বলতো, তুমি তাকে কত রাগ করতে, তাই না? জানো মা, তোমার দেওয়া জামাগুলো এখনো তুলে রেখেছি। ওই জামাগুলো দিয়ে এখনো তোমার গন্ধ পাই, শান্তি পাই, শক্তি পাই, কাজের প্রেরণা পাই। মা গো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো মা।